রাধে রাধে, সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকে আবারও একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। সেটি হচ্ছে খুব অল্প সময়ে প্রতিদিন অন্তত 5 মিনিট করে যদি আমরা এই রেমিডিটা ইউজ করতে পারি, তাহলে আমাদের স্কিন ভেতর থেকে গ্লো হবে এবং মসৃণ নরম একটি সুন্দর ত্বক পাবো, ফর্সা হবে, ভীষণভাবে ফর্সা হয় এই রেমেডি মাখলে। মাত্র দুটো রেমেডির কথা বলছি আমি। এই দুটো রেমেডি যদি কন্টিনিউ করা যায়, প্রতিদিন দিলে তো খুবই ভালো, আর প্রতিদিন না পারলেও একদিন পর পর যদি এই রেমেডিটা দেওয়া, শীতকালে বিশেষত, এখন তো শীতকাল পড়ে গেছে, তাই শীতকালে বিশেষত আমাদের স্কিনে ড্রাই হয়ে যায় এবং খসখসে ভাব চলে আসে। এই খসখসে ভাব রাখবার জন্য যে রেমেডিটা করব আজকে, এটি খুব ভালো এবং এই শীতের জন্য স্পেশালি প্রতিদিন করা খুব ভালো। আর এটি করলে স্কিন কালো হবে না, কারণ শীতের সময় স্কিন কালো হয়ে যায়, সে কালো দাগ ছোপ থেকে রিমুভ করবে, সঙ্গে আমাদের স্কিনের গ্লো বাড়বে। প্রথমে আমি একটি বাটি নিয়েছি মিডিয়াম সাইজ। আমি এই বাটির মধ্যে রেমেডিটা তৈরি করে দেখাবো তোমাদের। ঠিক 1 চামচ আমি এখানে বেসন নিলাম। আমি এখানে বেসন নিয়েছি 1 চামচ। এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা দুধ। কাঁচা দুধও আমি 1 চামচ দেব। যেহেতু আমি বেসন দিয়েছি 1 চামচ, এই ডাম পড়ে গেল, যেহেতু বেসন দিয়েছি 1 চামচ, তাই কাঁচা দুধও দিলাম আমি 1 চামচ। আমরা টক দই চাইলে দিতে পারো। দুধের অনেক সময় আমাদের বাড়িতে কাঁচা দুধ পাওয়া যায় না, কিন্তু অনেক সময় টক দই থাকে, তাই টক দই খুব ভালো। স্বাস্থ্যের জন্য যেমন টক দই ভালো, ঠিক তেমনি স্কিনের জন্য ভীষণ ভালো। তো তোমরা এখানে চাইলে টক দই নিতে পারো। আমার কাঁচা দুধ ছিল, টক দই নেই, তাই আমি এখানে কাঁচা দুধ নিয়েছি। আমি এর মধ্যে আর কিছু দেব না। এটা সুন্দর করে আমি মিক্সড করব। হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, আমার সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এই রেমেডিটা ব্যবহার করলে ফেস ওয়াশ ব্যবহার করার প্রয়োজন হয় না। এই রেমেডিটা এইভাবে দেব এবং একটু করে মাসাজও করে নেব। এই রেমেডি ব্যবহার করলে ফেস ওয়াশ লাগে না। ফেস ওয়াশের পরিবর্তে এটা আমরা দিতেই পারি অনায়াসে। ফেস ওয়াশের মধ্যে অনেক কেমিক্যাল থাকে, কেমিক্যাল দিয়ে ফেস ওয়াশ ক্রিম তৈরি হয়, আর আমাদের এগুলো ঘরোয়া তৈরি রেমেডি, এর কোনো সাইড এফেক্ট নাই এবং স্কিনকে ভেতর থেকে ক্লিন করে, যেটা আমরা ক্রিম বা ফেস ওয়াশেও এতটা পরিমাণে পাবো না, যেটা আমরা ঘরোয়া টিপসের মাধ্যমে পেয়ে থাকি। এবার আমি স্কিনটাকে একটু মাসাজ করে নেব। আমি এইভাবে 5 মিনিট ধরে মাসাজ করে নেব। গলাতেও আমাদের অনেক সময় দাগ ছোপ থাকে, সেক্ষেত্রে আমরা গলাতেও ব্যবহার করতে পারি। এইভাবে মাসাজ করলে টান টান হয় স্কিনটা। স্কিন কুচকে যাওয়া থেকে রিমুভ করে, দাগ ছোপ থেকে রিমুভ করে। পুরো 5 মিনিট এইভাবে মাসাজ করে নিয়েছি। মাসাজ করে নিয়ে আমি এতে শুকোতে দেব আবার 10 মিনিট, তাহলে টোটাল দাঁড়ালো আমার 15 মিনিট। এইভাবে আমি মাসাজ করা হয়ে গেল। মাসাজ করে আমি ঠিক এটা 10 মিনিট ধরে রেখে দেব। হাতের সঙ্গে একটু জল নিলাম, হাতে নিয়ে একটু হালকা করে মাসাজ করে নেব। আবারও আমি হালকা করে মাসাজ করে নেব, কারণ হয়েছে তো এই মুহূর্তে যদি আমি করতে যাই তো স্কিনে চাপ পড়ে যাবে। সেই কারণে আমি টান টান ভাবটা থেকে একটু রিমুভ করবার জন্য আমি একটু হাতে করে জল নিয়েছি, আর জল নিয়ে একটু মাসাজ করছি। মাসাজ করার কারণে আমার যে টান টান ভাবটা হয়েছে সেটা আমার হবে না, স্কিনে টান লাগবে না। এতে করে আমার স্কিনে কোনো রকম চাপ হবে না। এবং আস্তে করে আমি নরম কাপড় দিয়ে সেটাকে আস্তে করে মুছে নেব। তবে মুছে নেওয়ার আগে আমার মনে হয় মুছে নেওয়ার আগে এইভাবে একটু মাসাজ করে স্কিনটাকে ফ্রি করে নেওয়া উচিত।
সেকেন্ড রেমেডির কথা বলবো। এখানে আমি মধু নিয়েছি, 1 চামচ আমি মধু মিশিয়েছি। 1 চামচ যেহেতু আমি মধু নিয়েছি সেহেতু আমি 1 চামচ অ্যালোভেরা জেল দেবো। তোমরা যেটা হচ্ছে আমাদের বাড়িতে অনেকে ঘিত্তি কাঞ্চন বলি অ্যালোভেরাকে, তো অনেকে আবার অ্যালোভেরাও বলি। তো সেই গাছ যদি থাকে সেই গাছটা একটু মিক্সিতে ফেটিয়ে নিয়ে সেটিও আমরা দিতে পারি। ঠিক 1 চামচের মধ্যে আমি অ্যালোভেরা জেল মিশাবো। এটা আমি সুন্দর করে মেশাবো। যতটা টাইম দিয়ে এটা মিক্সড করবে ততটাই ভালো হবে স্কিনের জন্য, কারণ এখানে যতটা ফেটিয়ে নেওয়া যাবে ততটা স্কিনের জন্য খুব উপকারী হবে, খুব ভালো। আর একবার বলে নিই, ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে কাঁচা দুধ, 1 চামচ কাঁচা দুধ, সঙ্গে 1 চামচ বেসন সুন্দর করে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখে দিতে হবে। 5 মিনিট মাসাজ করে নিতে হবে, তারপরে 10 মিনিট শুকোতে দিতে হবে, তারপরে হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে সেগুলো নরম কাপড় দিয়ে তুলে নিতে হবে। তারপরে আমরা যে সেকেন্ড রেমেডির কথা বলছি সেটা হচ্ছে মধু 1 চামচ আর সঙ্গে অ্যালোভেরা জেল। পতঞ্জলির নারিকেল তেলটা আমি ইউজ করি, তাই আমি পতঞ্জলির নারিকেল তেলই নিয়েছি। নারিকেল তেল আমাদের সবার বাড়িতে থাকে, তাই নারকেল তেলটা অবশ্যই দিবেন, কারণ স্কিনকে সবসময় অয়েলি রাখবার জন্য আমাদের নারকেল তেল স্কিনের জন্য খুব উপকারী। এবং ডাক্তাররা সাজেস্ট করে যে বাচ্চাদের নারকেল তেল মাখাবেন, স্কিনে নারকেল তেল দেবেন। নারকেল তেল বড়দের জন্য ভালো, তেমনি ছোটদের জন্য ভালো, স্কিনের জন্য ভীষণই ভালো নারকেল তেল। তাই আমি এখানে কোকোনাট নারকেল তেল নিয়েছি। আরও একবার বলে দিই সেকেন্ড রেমেডিতে আমি কি কি নিয়েছি। সেকেন্ড রেমেডিতে আমি যেগুলো নিয়েছি সেটি হচ্ছে 1 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ মধু, আর নিয়েছি 7 থেকে 8 ফোঁটা নারকেল তেল। তো আমি সুন্দর করে এটা প্রায় 5 মিনিট ধরে মিক্সড করে নিয়েছি। আমার মিক্সড করা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। তো এই রেমেডিটা এখন আমি অ্যাপ্লাই করব আমার স্কিনে। তো চলো দেবো, সঙ্গে মাসাজ করব। তোমরা দেখতেই পাচ্ছ। তা আমাকে কেমন লাগছে, আগের তুলনায় এখন অনেক বেটার সুন্দর লাগছে আমাকে। তো এভাবে যদি তোমরা প্রতিদিন 5 মিনিট করে করো তখন ধবধবে সুন্দর একটা ফর্সা ত্বক। তো তোমরাও যদি এরকম ধবধবা সফট নরম সুন্দর একটা ত্বক পেতে চাও তাহলে এই রেমেডিটা অবশ্যই একবার করে দেখবে। আশা করি খুব একটা হেল্পফুল ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছ। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, বেশি ভালো লাগলে একটু শেয়ার করে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, তবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। টেক কেয়ার সবাইকে, বাই বাই, অল দ্য বেস্ট।